আমরা জীবন চলার পথের একটা গাড়ি, চলমান গাড়ি চলছে, যে কোনো মুহূর্তে যে কোনো চাকা অচল হবে, যে কোনো মুহূর্তে চোখের আলো নিভে যেতে পারে, যে কোনো মুহূর্তে হাত পা অচল হতে পারে। কিন্তু আমার মালিক কুদরত থেকে সেটিং করে দিয়েছেন, আর এগুলি কিভাবে সুস্থ থাকবে ওই ব্যবস্থাপনা আমার আল্লাহ পাক নিজেই সেটিং করেছেন। সেই ব্যবস্থাপনার মধ্যে একটি ব্যবস্থাপনা নামাজ। আপনার জীবনের আমার জীবনের সবচাইতে বেশি সঞ্জীবনী শক্তি, এই শক্তি পাওয়ার যোগান, যে পাওয়ার, সেটার নাম রূহ। নাম কি? এর জোরে বলতে হবে কি? রূহ। রূহ, এ রূহের পাওয়ার যোগান কে? ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মানুষগুলি আপনাকে জিজ্ঞাসা করছে রূহ সম্পর্কে। আপনি বলে দেন রূহ হলো তোমার রবের হুকুম। তিনি হুকুম করেছেন, আছে অটোমেটিক নার্ভাস সিস্টেম বা স্পাইনাল কর্ড চলমান। আমার মালিক হুকুম করবেন, রূহ বের হয়ে যাবে, অটোমেটিক নার্ভাস সিস্টেম বা স্পাইনাল কর্ড অফ হয়ে যাবে, পুরা শরীরটা ডেড বডি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রূহ হলো আল্লাহর দেওয়া হুকুম। সেই হুকুম এমন এক পাওয়ার, এই পাওয়ার যতক্ষণ ভিতরে আছে আপনার শরীর সুস্থ। এই রূহের খোরাক মন দিয়ে শুনবেন, রূহ পাওয়ারফুল হয় আল্লাহর ইবাদতে। মন দিয়ে শোনেন, রূহ পাওয়ারফুল হয় কি দিয়ে? একটু জোরে বলেন। রূহ পাওয়ারফুল হয়, রূহ সুস্থ থাকে আমার আল্লাহর হুকুম পালন করার ভিতরে। রূহ সুস্থ থাকে, ভালো থাকে, পাওয়ারফুল থাকে, শক্তিশালী থাকে আমার মালিক খলিক রবের ইবাদতের ভিতরে। এই জন্য দুনিয়াতে একেবারে কৃষকাই দুর্বল মানুষ যদি হয়, আমার আল্লাহ পাকের ইবাদতে যারা মশগুল হয়ে যায়, ওই মানুষগুলি তারা শারীরিকভাবে সবসময় সুস্থ থাকে। আর যেই মানুষগুলি আল্লাহর ইবাদত থেকে দূরে সরে যায়, ওরা ফেরাউন নমরুদের মতো বিশাল বলিষ্ঠ শরীর অধিকারী হলেও সুস্থ থাকতে পারে না। কারণ রূহের পাওয়ার বাড়ে আল্লাহর হুকুমে। আল্লাহর হুকুম যত বেশি আপনি বাস্তবায়ন করবেন, আপনার রূহের পাওয়ার তত বেশি বাড়বে। রূহের পাওয়ার যত বেশি, আপনার দেহের পাওয়ার তত বেশি। রূহের পাওয়ার নাই, আপনার দেহ হয়ে যাবে লাশ। কি হয়ে যাবে? লাশ, ডেড বডি। লাশ মানে লাইসা, এর মধ্যে লাশের শব্দটা হচ্ছে লা শাইউন ফিহি, এর মধ্যে আর কিছুই নাই। লাশের সংজ্ঞা বোঝেন তো? লা শাইউন ফিহি, এর ভিতর আর কিছু অচল। একটা মানুষকে কিনে কেউ কথা কেন, একটা বকরি তো মরে যাচ্ছে, চামড়ার দাম আছে। একটা ছাগল মরে গেল, মুসি গিয়ে চামড়া খুলে নেয়। আপনি মরে গেলে কয় টাকাতে কিনবে? দেখি পেছেন তো, দেখি যে ভাই লাশটা একটু কিনেন ভাই। হ্যাঁ, কিনবে কেউ? কয় ভাই পচা লাশ কিনে কি করবো, বরং তিনটা কাপড় যদি কিনা লাগে তাও তো টাকা লাগবে, একে বহন করে নিতে গেলেও টাকা লাগবে। কিন্তু একটা ছাগল মারা গেছে, আপনি ফেলে দিয়ে এসেছেন, ছাগলের চামড়া নেওয়ার জন্য মুসিরা দৌড়ে বেড়ায়, ছাগলটার চামড়াটা নেই। গরু মরে গেছে, গরুর চামড়া নেয়। হাতি মরে গেছে, বলে হাতি চামড়া থেকে শুরু করে দাঁত, হাড় সবকিছু মূল্যবান। মূল্যও লাখ, বাঁচলেও লাখ। কথা বলছেন না কেন? কিন্তু আমার মূল্য, আপনার মূল্য হলো শুধু টাকা পয়সা ব্যয় করে কবরত রেখে আসে। অথচ এই মানুষটি হাজার কোটি টাকার মালিক। এই মানুষটি 2-4টা 10টা বিল্ডিং এর মালিক। এই মানুষটি কত কিছুর মালিক। এই মানুষ বাদশা, এই মানুষ বিভিন্ন কিছু। এই মানুষের লাশ কেউ কিনে? কেউ কিনবে না। কেন কিনবে না? কারণ এর ভিতরে আসল যে পদার্থ সেটা আর নাই। আছে? এটার নাম কি? জোরে বলেন। আল্লাহ বললেন এই রূহের পাওয়ার বাড়াও। রূহের পাওয়ার হলো আমি আল্লাহর হুকুম।
কুলির রূহু মিন আমরি রব্বি, সুবহানাল্লাহ বলেন। বলুন আমার নবী বলে দিন দুনিয়াবাসীকে, রূহ হলো আমার আল্লাহ পাকের হুকুম। আল্লাহর হুকুম মোতাবেক চলো, রূহ তোমার শক্তিশালী থাকবে। তুমি মারাও যাবে, রূহ বের হয়ে যাবে, তবুও তোমাকে স্বাগত জানাই বের হয়ে যাবে। আমি যাচ্ছি, তুমি কবরে আসো, তোমাকে আমি শক্তিশালী করব। আপনি রুহুকে পাওয়ার দেন, খাদ্য দেন। রুহের খাবারটা কি? রুহের খাবার প্রথম হলো ঈমান। বলেন কি? ঈমানের পাওয়ার দিয়ে রুহকে শক্তিশালী বানাবে। যেই মাত্র ঈমান আসলাম, সেই মাত্র আপনি ওই ঈমানের পাওয়ার দিয়ে আমার আল্লাহর হাবিবের সত্যিকারে অনুসরণ, নামাজ আদায় করুন, রোজা রাখুন, হজ করুন, যাকাত দিন, ভালো কাজ করুন, মন্দ কাজ ছাড়ুন, মা বাবার খেদমত করুন, সন্তানের হক আদায় করুন, আর স্বামী স্ত্রীর হক আদায় করুন, স্ত্রী স্বামীর হক আদায় করুন। ব্যবসা বাণিজ্যে ধোঁকাবাজি করবেন না। 10 টাকা কারো পকেট থেকে জোর করে টেনে নিয়েছেন, মনে রাখবেন একদিকে দেখা গেল 10 টাকা, অন্যদিকে 1000 টাকা বের হয়ে যাবে, টেরও পাবেন না। ঈমানের গতি, এটা হলো রুহের খোরাক। যখন আপনার রুহের খোরাক কমে যাবে, তখন আল্লাহর দিকে মুখ না গিয়ে মুখ যাবে দুনিয়ার দিকে। আমার কথা বুঝতে পেরেছেন বাবারা? রুহের খোরাক দেন, ইবাদত করুন, নামাজ রোজা হজ যাকাতের পাশাপাশি রাতের বেলা মানুষ যখন ঘুমিয়ে যায়, আপনি আমার মালিকের দরবারে 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন। আমার মালিক বলে, রে তোর জিন্দেগিতে ইসমে আজম এইটাই, রাত্রি দ্বিপ্রহরের পর আমার কাছে 2 ফোঁটা চোখের পানি ফেলবি। ওই চোখের পানি আমি আল্লাহর কাছে ইসমে আজম। চোখের পানি আল্লাহর কাছে বড় প্রিয়। আল্লাহ বলেন, মুহূর্তের ভিতরে 100 বছরের গুনাহ মাফ করতে আমার সময় লাগবে না। তুমি শুধুমাত্র আমি আল্লাহমুখী হয়ে যাও, জীবনের গুনাহ মাফ করব আমি, তোমার জিন্দেগিতে বরকত দেব আমি, তোমার জিন্দেগি রহমত দিয়ে ভরে দেব, নবী প্রেম দিয়ে ভরে দিব, ওলি প্রেম দিয়ে ভরে দিব। অন্তরকে কাঠের মতো শক্ত না বানিয়ে, পাথরের মতো শক্ত না বানিয়ে অন্তরটাকে দুর্বল করে দাও, নরম করে দাও। আমি আল্লাহ তোমার জীবন চলার পথ সহজ করে দেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহর ওলি হকের দাস সিদ্দিকী দরবার শরীফের মুর্শিদ কিবলা। যেখানেই থাকবেন আপনার অন্তরে শান্তি দিয়ে ভরা থাকবে। যদি আপনার ভিতরে রুহের খোরাক থাকে, পৃথিবীর এমন কোনো শক্তি নেই আপনাকে ভয় দেখাবে। কারণ আপনার সাথে রুহের খোরাক যখন থাকবে, তখন মালিকের কুদরতি কানেকশন এমন ভাবে কানেক্টেড থাকবে, প্রতিটা মুহূর্ত মনে হবে আমার মালিক আমার সাথে, আমার মালিক আমার সাথে, আমার কে কি করতে পারে। আল্লাহকে মানতে হবে, আল্লাহকে মানতে হবে। কি মানতে হবে? আল্লাহর হুকুম মানতে হবে। সুবহানাল্লাহ বলেন। কি মানতে হবে? আল্লাহর হুকুমের গল্পই চলছি বাবা। আল্লাহর হুকুম মানে হলো আপনার ভিতরের রূহ। আল্লাহর হুকুম মানুন, রুহের পাওয়ার বেড়ে যাবে। রুহের পাওয়ার বেড়ে যাবে, আপনার দৈহিক পাওয়ার বেড়ে যাবে, পার্সগুলি সবল থাকবে। আপনি যে ব্যক্তি রোজা থাকে, নামাজ পড়ে, ওই ব্যক্তির পার্সগুলি সবল থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নিজের প্র্যাকটিস করুন, একবার আপনি নিজে এটাকে প্র্যাকটিক্যাল করুন। আপনি প্রতি রাত্রি 2টার পরে ঘুম থেকে উঠে যান, মালিকের দরবারে ডাকুন। 10 মিনিট যদি হয়, তবু আমার মালিককে একেবারে পরিপূর্ণভাবে নিজেকে বিলীন করে দিয়ে ডাকুন। দেখুন আগে আপনার কেমন শান্তি লাগতো,
এখন আপনার শরীরের রুহের পাওয়ার কত বেড়ে গেছে। আপনি প্র্যাকটিক্যাল করুন। আপনি তো প্র্যাকটিক্যাল করছেন কোথায়? ফেসবুকের পাতায়। আপনি প্র্যাকটিক্যাল করছেন ইউটিউবের পাতায়, প্র্যাকটিক্যাল করছেন টিভির পর্দায়। তাতে কি হচ্ছে? বরং রুহের পাওয়ার ধীরে ধীরে ঘুনে পোকায় খাচ্ছে। ঘুন পোকায় খাচ্ছে রুহের পাওয়ার। পৃথিবীতে যে ব্যক্তি যত গুনাহ করবে সে ব্যক্তি তত দুর্বল হবে। কেন? তার রুহের পাওয়ার দুর্বল। রুহের পাওয়ার যখন দুর্বল হবে তখন তার শারীরিক পাওয়ার দুর্বল হবে। সব সাইড আমি বলে আপনারা এভারেজ করে নেবেন। সব সাইড। বউ থাকবে না, বউ থাকলেও সবসময় বিপদ দেখাবে, রাগ দেখাবে, মেজাজ দেখাবে। কারণ আপনি রুহের পাওয়ার হেরেছেন, আপনার দৈহিক পাওয়ারও হেরে গেছে। কথা বললে আমার কথা বোঝেন নাই? রুহের পাওয়ার যার বেশি, দৈহিক পাওয়ার তার বেশি, বউকে পিটালেও বাড়ি ছাড়বে না, কয়জন জীবন যাইতে পারে, আমি বাড়ি ছাড়বো না। এটা হলো রুহের পাওয়ার। রুহের পাওয়ার বাড়ান, ইবাদত বাড়ান, আমার মালিকের কাছে কান্নাকাটি বাড়ান। জিন্দেগির গুনাহ থেকে মুক্তির জন্য এতদিন পর্যন্ত গুনাহ করতে গিয়ে যত রাত কাটিয়ে দিয়েছি, এতদিন পর্যন্ত গুনাহ করে মালিককে নাখুশি করে যত সময় কাটিয়েছি, প্রত্যেকটা সময়কে ভারেস করে এবার আপনি আমার মালিকের কাছে কান্নাকাটি শুরু করুন। দেখেন আপনার রুহের পাওয়ার নতুন করে ফিরে আসবে ইনশাআল্লাহ। বলুন, ফিরে আসতে হবে। এটা আমার আল্লাহর ওয়াদা, এটা আমার আল্লাহর ওয়াদা। রুহের পাওয়ার বাড়াতে হবে। নামাজ, আজকে অনেকে আমরা নামাজ থেকে দূরে চলে গেছি। তরিকতের কথা বলতে গেলে খন্ড পীরেরা কয় নামাজ না পড়লেও হয়, পীরই নিয়ে যাবে। আর পীর তো নিয়ে যাবে বেটা, তো শরীয়ত মানতে হবে না? আমার আল্লাহর হুকুম মানতে হবে না? পীর কি এটাই হবে যে পীর বলবে তোমার নামাজ দরকার নেই, আমি তোমাকে নিয়ে যাব? আমার আল্লাহ বলে তুই কেমন পীর, তুই আমার হুকুম থেকে মানুষকে দূরে সরে দিলি? এই জ্ঞানটুকু কি মাথায় নেই? পীরের দায়িত্ব হলো আল্লাহ পাকের হুকুমের সাথে মানুষকে দায়বদ্ধ করে দেওয়া। কারণ যখন আপনি পীর মানলেন, সেটা আমি অবিশ্বাস করব না, পীর আপনাকে, আমার মালিক যদি দয়া করে পীরকে হক পীর হিসেবে কবুল করেন, ওই হক্কানি পীর কোনোদিন তার একজন মুরিদ রেখে জান্নাতে যাবেন। এটা সত্য। এটা কি বলেন তো? এটা সত্য, এটা কোরআনের বাণী। আলমার ও মান আহাব্বা, এটা বুখারী শরীফের হাদিস। কুনু মা'আস সাদিকিন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, কোরআনের বাণী এগুলি। আল্লাহ পাক রব্বুল আলামিন পাওয়ার দিবেন, যে পাওয়ারে একটা হাফিজে কোরআন যদি সত্যিকার আল্লাহওয়ালা হয়, একটা সত্যিকার আল্লাহকে মান্যওয়ালা ব্যক্তি, একটা সাধারণ মানুষ হয়, এই মানুষটাও কিয়ামতে আমার মালিকের দয়া পেয়ে রুহানি কুওয়াতের ভিত্তিতে, তুমি তো রুহানি পাওয়ারফুল ছিলে, তুমি নামাজ পড়েছো, আল্লাহর হুকুম মেনেছো, আল্লাহর রাসূলের সুন্নাহ মেনেছো, কোরআন সুন্নাহর ভিত্তিতে জীবন গড়িয়েছো, হালালকে হালাল জেনে গ্রহণ করেছো, হারামকে হারাম জেনে ছেড়ে দিয়েছো, আমি আল্লাহ তোমার রুহের পাওয়ারের খাতিরে তোমাকে জান্নাত দিচ্ছি এবং তোমার পরিবারের 10 জন জাহান্নামী লোককে নিয়ে তুমি জান্নাতে চলে যাবে। এটা রুহের পাওয়ার। বাবাজিরা আমার, এরপরেও বলবো উলিল আমরের কানেকশন হবে নবীজির সাথে। নবীজি কোনোদিন কাউকে নামাজ পড়া বন্ধ করতে বলেন নাই। নামাজ পড়তে বলেছেন, রোজা রাখতে বলেছেন, হজ করতে বলেছেন, যাকাত দিতে বলেছেন, ভালো কাজ করতে বলেছেন, মন্দ কাজ ছাড়তে বলেছেন। এগুলির উদ্দেশ্য হচ্ছে আমি নবীর কারণে অবশ্যই তোমরা জান্নাতে যাবে কিয়ামতের দিন। শাফিউল মুজনিবিন, আমি গুনাহগারের জন্য সুপারিশকারী, এটা সত্য কথা। কিন্তু তোমাদের নিজেদের রুহানি পাওয়ার বাড়ানোর জন্য আল্লাহর হুকুম যেহেতু আল্লাহ পাকের হুকুম মানতে হবে। রুহের পাওয়ার তোমাকে বাড়াতে হবে। এই রুহের পাওয়ার যার যত বেশি, তার দৈহিক পাওয়ার তত বেশি, তার মানসিক পাওয়ার তত বেশি। দুনিয়া উল্টে যাবে, ওর মন ভাঙবে না। সুবহানাল্লাহ বলবেন না জোরে? রুহের পাওয়ার যত বেশি, তার প্রত্যেকটা জায়গায় পাওয়ার তত বেশি। এই জন্য
নবী রাসূল আলাইহিস সালাম থেকে শুরু করে আল্লাহ পাক থেকে শুরু করে কোনো ওলি আউলিয়া কেউ কোনোদিন কাউকে আল্লাহর হুকুম থেকে দূরে সরে যেতে অনুমতি দেন নাই। কারণ আল্লাহর হুকুমই হচ্ছে আপনার শরীরের পাওয়ার, রূহ। কি বলেন? কি বলেন? রূহ। এই রূহের পাওয়ার যদি আপনার নষ্ট হয়ে যায়, আপনি ধ্বংস হয়ে যাওয়ার পর আপনার পীর কিয়ামতে বাঁচাবে, লাভটা কি? আর পীর যদি কয় যে নামাজ পড়া লাগবে না, তাহলে তো ভণ্ড পীর, ওর তো দরকারই নাই। পীর যদি বলে মহিলার সাথে বেপরদা হওয়া যাবে, ওর দরকারই নাই। যে আল্লাহ মানে না, আল্লাহর সাথে কানেকশন সে নিজেই কেটে ফেলেছে। কানেকশন যার কেটে যায় তখন আর তার কিছু থাকে, সে নিজেই অসল। সে আরেকজনকে কিভাবে চালাবে? বাবাজিরা আমার, আল্লাহ পাকের আইন হলো আল্লাহ পাকের হুকুম মানা, ঠিক তো? আর মাখলুকাতের ভিতরে মুসলমান, মুমিন, মুত্তাকি অর্থাৎ ইনসানকে, জিনকে আমার আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আপনি বলে দিন আমার বন্ধু, আমার হাবিব, আমার রসুল, আপনি বলে দিন যারা রূহ সম্পর্কে জানতে চায় ওদেরকে বলুন ওদের রূহের পাওয়ার বাড়বে আমি আল্লাহর হুকুম মানার ভিতরে। আমার হুকুম যে যত বেশি মানবে, আমার হাকাম মোতাবেক যে যত বেশি চলবে, আমি আল্লাহ পাক তাকে মৃত্যু পর্যন্ত তার রূহের পাওয়ার দিয়ে তার পুরা শরীরকে আমি সুবহরিত রাখব। রূহের পাওয়ার দেহের পাওয়ার বাড়ায়। অটোমেটিক নার্ভাস সিস্টেম বা স্পাইনাল কর্ড, চোখ, কান, নাসিকা, পঞ্চ ইন্দ্রিয়, সর্বপ্রকার অ্যানাটমির যত বিষয় আছে সমস্ত জায়গাতে রূহের পাওয়ার শক্তি যোগায়। জোরে বলুন সুবহানাল্লাহ। রূহের পাওয়ার কি যোগায় বলেন তো? শক্তি যোগায়। রূহের পাওয়ার না থাকলে সে শক্তি থাকবে না বাবা। তার শক্তিটা ধীরে ধীরে ডাউনের দিকে যাবে, শয়তানের দিকে যাবে, বাতিলের দিকে যাবে। রূহের পাওয়ার যার যত বেশি তার ঊর্ধ্বমুখী হবে, মালিকের দিকে যাবে, নবীর দিকে যাবে, অলির দিকে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য রূহের পাওয়ার বানের উপরে ভিত্তি করে আমি আজকে যে কথাগুলি বলার চেষ্টা করলাম, এখান থেকে সত্য করে আপনারা শিখে নেবেন, আমাদের জিন্দগিতে যত উদাসীনতা, যত হীনমন্যতা, মন দিয়ে শুনবেন, কথাগুলি বুঝবেন, হীনমন্যতা, নিজেকে একেবারে সবসময় দুর্বল, কিছু নাই আমার, কিছু নাই আমার, এই যে একটা হীনমন্যতা, উদাসীন, উদাস ভাব, উদাসীনতা, হীনমন্যতা, দুর্বলতা, শারীরিক অবকাঠামোতে নুয়ে পড়া, তারপরে অলস হওয়া, আলসেমি জিন্দেগি, এসব কিছু রূহের পাওয়ার কমে যাওয়ার কারণে। কথাগুলি বুঝতে পারতেছেন আমার কথাগুলি? আপনি রূহের পাওয়ার বাড়ান, কোরআন শরীফ তেলাওয়াত করেন, দরুদ শরীফ পড়ুন, জিকির ফিকির করুন। আমার বাবা, শয়তান কিন্তু চাইবেন আপনার রূহের পাওয়ার বাড়ুক, কারণ রূহের পাওয়ার বাড়লে শয়তানের কাছে সেটা আগুন হয়ে যায়, তার সামনে শয়তান যেতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না জোরে? রূহের পাওয়ার তেমন এক পাওয়ার, ওই পাওয়ার দেখলেই শয়তান ভয় পায়, পাওয়ার দেখলেই শয়তান ভয় পায়। রূহের পাওয়ার অনেক কঠিন পাওয়ার। রূহের পাওয়ার বেশি ছিল হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার ভিতরে। ওমর রাদিয়াল্লাহু তাআলার ভিতরে রূহের পাওয়ার এত বেশি, যেই রাস্তায় ওমর যেতেন আমার আল্লাহর হাবিব ঘোষণা দিয়েছেন ওই রাস্তায় শয়তান 40 দিন যায় না। শয়তান ভাবে যে আমার ওমরের ভিতরে যে পাওয়ার, রূহের পাওয়ার, এই পাওয়ারের কাছে 40 দিনের ভিতরে আমি ঢুকি তাহলে আমার গায়ে আগুন লাগবে। আগুনের তৈরি শয়তান রূহের পাওয়ারকে আগুনের চেয়ে বেশি ভয় পায়। বুঝতে পেরেছেন? শয়তান ইবলিস রূহের পাওয়ার বাড়ানোকে ভয় পায়। এই জন্য যে জায়গায় গেলে রূহের পাওয়ার বাড়ে ওই জায়গায় যেতে শয়তান নিষেধ করে। ওলিদের কাছে গেলে রূহের পাওয়ার বাড়বে। আপনার একটু স্বাভাবিকভাবে একেবারেই সাধারণ সেন্সে, কমন সেন্স যাকে বলা হয়, একেবারেই আপনার বিবেক দিয়ে একটু চিন্তা করেন তো, গত সপ্তাহ থেকে আজকের এই দিন পর্যন্ত মাঝখানের সময়টা আপনার রূহের পাওয়ার যে পরিমাণ ছিল আজকে কি একটু বাড়ছে না? বাড়ছে না? এটা কি অযথাই বলবেন না, সত্যিকারে বলবেন বাড়ছে কিনা? কারণ
আল্লাহ ওয়ালাদের চেহারার দিকে তাকালেও রুহের পাওয়ার বাড়ে। এই জন্যই দুনিয়ার যত ইবলিস, যত রকমের বাতিল 72 হক্কানি ওলি আউলিয়ার দুশ্মনী করে, এরা শয়তান দ্বারা নিয়ন্ত্রিত। শয়তান এদের মাথায় ভর করে ওলি আউলিয়ার কাছে যেতে নিষেধ করে, যাতে তাদের রুহের পাওয়ার তারা তৈরি করতে না পারে। রুহের পাওয়ারটা একটা আলাদা পাওয়ার। এই পাওয়ারটা শুধু ইবাদত দিয়ে হয় না, ইবাদত তো হবেই, কিন্তু ইবাদতের কানেকশনটা থাকতে হবে। আপনার নামাজ হবে, রোজা হবে, হজ হবে, জাকাত হবে, ইমান থাকলে তো। কথা বলছেন নাকি? ইমানটা থাকা লাগবে তো নাকি? আপনি আলু বেচার টাকা, গম বেচার টাকা, গরু বিক্রি করা টাকা, বকরি বিক্রি করা টাকা, জমি বিক্রি করা টাকা, সব টাকায় তো থাকবে যে ঝোলার মধ্যে রাখছেন, তলা নেই। কথা বলছেন না কেন? যে থলের ভিতরে রেখেছেন এই থলের তলা, অথবা যে ব্যাংক দেউলিয়া হয়ে গেছে ওই ব্যাংকে রাখছে, দেউলিয়া বোঝেন তো? হ্যাঁ, কি থাকবে? তাহলে আপনি তো টাকা সবই রাখছেন, গম বেচার টাকাও রাখলেন, আলু বিক্রি করার টাকাও রাখলেন, ধান বিক্রি করার টাকাও রাখলেন, গরু বিক্রি করা, বকরি বিক্রি করা, ব্যবসার টাকা, চাকরির টাকা সব নিয়ে এসে এক থলায় রাখলেন। ঠিক আছে, রেখেছেন তো ঠিক আছে, কিন্তু আপনার যে থলার তলা নাই, এই তলাটা ঠিক করে দেওয়া হলো হক্কানি ওলিদের কাজ। এই তলা ঠিক করা হলো রুহের পাওয়ারের প্রথম পাওয়ার। এই পাওয়ার যদি আপনার লেস থাকে, হাজার ইবাদত করেন, আপনার পাওয়ার বাড়বে না। এই জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে সত্যিকার আল্লাহওয়ালা হওয়ার জন্য আদেশ করেছেন, অর্ডার ক্রিয়েট করেছেন, কানুন, ইটস ল অফ আল্লাহ, কানুন অফ আল্লাহ, ফ্রম ফার্স্ট জেনারেশন টু ডে অফ জাজমেন্ট। সৃষ্টির শুরু থেকে ডে অফ জাজমেন্ট, বিচার দিবস পর্যন্ত আমার আল্লাহ কানুন করে দিয়েছেন, কুনু মা সাদিকিন, সত্যবাদী আল্লাহর ওলিদের সাথী হয়ে যাও। এই আদেশটা কি আমার? কার আদেশ? আল্লাহর আদেশ। এই আদেশ মানাও রুহের পাওয়ার বাড়ানোর কাজ। এটা আল্লাহর আদেশ, এটাও আল্লাহর হুকুম। কিন্তু এই হুকুম থেকে দূরে সরে দেওয়ার জন্য এখন কোম্পানিরা কয় আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না। তো ভাই, আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না, তা তো ওয়াজ শুনবো তোমার কেন? তোমার ওয়াজটা কেন শুনবো? তুমিও তো একটা মানুষ না, তুমি আল্লাহ। কথা বলছেন না কেন? তুমি শায়েকি হওয়ার, মাদানী হওয়ার, মুফতি হওয়ার, মুহাদ্দিস হওয়ার, হুজুর হওয়ার, খাজুর হও, ইমাম হও, আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না, নবী ছাড়া কাউকে মানা যাবে না। তো তোমাকে মানবো কেন? তুমি তো আল্লাহও না, নবীও না। তোমার কিতাব কেন পড়বো? তাহলে তো দুনিয়ার সবাই কি হাফেজে কোরআন হওয়া লাগবে? কথা বলছে না কেন? সবাইকে হাফেজে কোরআন হতে হবে, পুরা 6666 আয়াতের অর্থ ব্যাখ্যা জানতে হবে, 12 লাখ হাদিস তাক মুখস্থ করতে হবে, তবে না সে সত্যের উপর চলতে পারবে। তোমার মতো কানা মুন্সির গল্প শুনলে তো সব শেষ। আল্লাহ পাক আইন দিয়েছেন, কুনু মাআস সাদিকিন, সত্যবাদী আল্লাহ ওয়ালার সাথী হও। কেন আল্লাহ বলতে পারতেন না কুনু মাআল কুরআনিন? তারা কোরআন বেশি করে পড়ে, ওদের সাথী হও। আল্লাহ জানে কোরআন বেশি করে পড়বে, কিন্তু এই পর্যন্ত, গলা পর্যন্ত, কল্প পর্যন্ত যাবে না, ওটা খারেজি। খারেজি ওহাবিরা বেশি কোরআন পড়বে, এটা বুখারীতে আসছে। হুজুর বলেন এদের মিষ্টি ভাব, এদের মুখে থাকবে মধুর মিষ্টি, আর অন্তরে থাকবে হিংস্র বাঘের চেয়েও হিংসা। বুখারীর ইবারত বানানো গল্প নয়, বুখারীর ইবারত। সারা পৃথিবীময় দেখুন ওহাবি খারেজির মুন্সি, একটাই জিনিস, তার অন্তরে হিংস্র বাঘের মতো হিংসা। সত্যকে দেখে তো আগুনের মতো। আমাদের দেখেইনি অনেক মুন্সি, না দেখেই ভয় পায়, আশরাফ সিদ্দিকী ভণ্ড। এই ভণ্ড বলনেওয়ালা কিয়া, ওই যে আমি পাহাড়ে গেলাম মাহফিলে, পাহাড়ের এক মুন্সি, ওই এলাকার বড়, এই খারেজি মুন্সি, বলে মুফতি আজম। আমাকে দেখে নাই, না দেখেই সে দুশ্মনী করেছে, লোকজনকে নিয়ে গিয়ে বলেছে এমপি কে মাহফিল করা যাবে না, উনি আসলে এলাকায় গন্ডগোল হবে। এত কিছু করার পর এমপি সাহেব যখন বলেছে, আমি নিজেও তো ওনার ভক্ত, ওনার মাহফিল আমি নিজেই শুনবো, আপনার ভালো লাগলে শুনেন, না বুঝলে বাইরে থাকে। পারে না কিছু করতে, তারপরে কান্নাকাটি করেছে, আমাকে একটু বক্তব্য রাখা যায় না? ঠিক আছে, আপনি বক্তা থাকবেন তো ভালো, দ্বিতীয় বক্তব্য বানাইছে।
কি বক্তা বানাইছে? হ্যাঁ, দ্বিতীয় বক্তা বানাইছে। এলাকার বড় মুফতি আজম, পাহাড়ে গেছে। তো মুফতি আজম সাহেব মাহফিল করছে। মাহফিল দ্বিতীয় বক্তার ওয়াজ করলো। ওয়াজ করার পরে আমি গিয়ে যখন উঠেছি, ওঠার পর আমাকে দেখছে। দেখার পরে আমি তো গিয়ে বসলাম, সে তো ওয়াজ করতেইছে, এখন তো ওয়াজ শেষ হয়নি, তার টাইম 10টা পর্যন্ত। আমি 10টায় উঠবো, 10টায় সে শেষ করবে। তো এরপরে আমি তো গিয়েছি প্রায় 10:45। এই আধা ঘন্টা, এই 15 মিনিট ধরে খালি আমার ওয়াজ করছে। এই 15টি মিনিট 10:45 থেকে 10টা পর্যন্ত আমার ওয়াজ। কই আমি জীবনে হুজুরক দেখছিলাম না, ওনাকে দেখেই মনে করি বুঝতে পেরেছি উনি আল্লাহর ওলি। সবাই অস্থির। কয় কি মানে সবাই তাক যে ব্যক্তি এত জটলা করলো, এত কিছু করলো, এত হুজুরকে একত্রিত করে এমপির বাড়িতে গেল, বাধা দিল, বাধাতে যখন টিকলো না তখন সে বলল আমিও বক্তা থাকতে চাই। বক্তা যখন হলো তখন আবার হুজুর যখন আসলো, আসার পরে হুজুরকে দেখে হুজুরই বক্তব্য দিচ্ছে 15 মিনিট। সে বলতেছে আমি কোনোদিন দেখিনি। ওনার ভাষা শুনেছি, ওনার জলদ গম্ভীর কণ্ঠ শুনলে একটা মানুষের ভিতরে কম্পন সৃষ্টি হয়। ও নিজেও জানে যে আমার ভিতরে কাঁপে। আমি আওয়াজ শুনে বুঝতে পেরেছিলাম না জানি তিনি কত বড় একটা লোক, কিন্তু ওনার আওয়াজ শোনার মোতাবেক আওয়াজ ভিত্তিক ওনাকে দেখে বুঝেছি আসলে উনি এত ছোট মানুষ, তারপরও অত পেটালা, এত বড় পেট, এত ছোট মানুষ, তারপরেও তার ভিতরে আল্লাহ পাক এত বড় পাওয়ার দিয়েছে। এটা রুহানি পাওয়ার ছাড়া সম্ভব নয়। তার চেহারাই বলতেছে তিনি আল্লাহর ওলি। আমার প্রশংসায় 15 মিনিট 10টায় শেষ করে দিল। সালাম দিয়ে আমার সাথে সালাম দিয়ে মুসাফা করে বিদায় হয়েছে। পরে আমাকে বলতেছে সবাই হুজুর এই তো নাটের গুরু, এই তো এলাকার মধ্যে ভাগছি আপনি বন্ধ। আসল কথা হলো যারা বাতিল ফেরকা হয় এদের ভিতরে হিংসা থাকে। এটা হুজুর বলেছেন, এটা বড় তাদের দুর্ভাগ্য। বাতিল ফেরকার মধ্যে হিংসা থাকবে, বাতিল ফেরকার মধ্যে অহংকার থাকবে। বাতিল ফেরকার হিংসার অহংকার তাকে বেয়াদব বানাবে, আর এই বেয়াদব আল্লাহ রহমত এবং হেদায়েত থেকে বঞ্চিত হয়ে জালেম হয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। এই জন্য আল্লাহ বলেছেন আমি জালিমদেরকে হেদায়েত দেই না। বাবারা আমার, এগুলি প্র্যাকটিক্যাল কথা, প্র্যাকটিক্যাল, নতুন কথা নয়, প্র্যাকটিক্যাল। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক